নমস্কার বন্ধুরা, রবি মাঝি পাত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো মূলোর পরোটা। মূলোর পরোটা বানাতে কী কী লাগছে দেখে নেওয়া যাক। একটা বাটিতে নেওয়া হয়েছে আটা ময়দা মিক্স করে নেওয়া হয়েছে, দুটো মূলোকে গ্রেট করে রেখেছি, আর ভাজা মশলা, টক দই, নুন আর ধনেপাতা কুচানো। বাটিটার মধ্যে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে আগে আমরা ওই ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব, ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে। এরপরে আমরা গ্রেট করে রাখা মূলোটা দিচ্ছি, তারপর ধনেপাতা কুচানো দিচ্ছি, দিয়ে ভালো করে ওটাকে আবার মাখিয়ে নিচ্ছি। এরপরে আমরা পরিমাণ মতো ভাজা মশলা, এবার দেবো টক দই। আমি 4 চামচ টক দই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো টক দই দেবেন। দিয়ে ভালো করে ওটাকে মেখে নিচ্ছি, ওতে কোনো জল দেব না। আমি একটা ড বানিয়ে নিয়েছি, ডটা আমার বানানো হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে ভালো করে ডটাকে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবারে লেচির আকারে একটা একটা করে আমি প্রত্যেকটা লেচি কেটে নেব। আমার এখানে আমি 5টা লেচি কাটা হয়েছে। 5টা লেচিকে আমি গোল গোল করে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। এবারে আমি লেচিগুলোকে তেল লাগিয়ে একটা একটা করে আমি গোল গোল আকারে পরোটা বেলে নিচ্ছি। পরোটাটা যেন খুব পাতলা না হয়, কারণ পাতলা হলে পরোটাটা বেটে গেলে তাহলে ওটা আর ফুলবেও না, পরোটাটা শক্ত হয়ে যাবে। তাই খুব পাতলাও করব না, খুব মোটাও করব না, মাঝে মিডিয়াম সাইজে করে আমি প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি। আমার সব পরোটা বেলা হয়ে তাওয়াটা গরম হতে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার ব্রাশ দিয়ে আমি তাওয়াটায় তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমরা একটা একটা করে পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। আগে পরোটাটা এপিট এপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। নেওয়ার পরে এবারে ব্রাশ দিয়ে আমরা পরোটার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। ব্রাশ দিয়ে তেলটা দিলে তেলটাও কম যায় পরোটায়, তাই ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে পরোটাটা আমরা ভেজে নিচ্ছি। ভালো করে পরোটাটা ভেজে নিতে হবে, না হলে কাঁচা থেকে যাবে। আমি দেখতে পাচ্ছ কীরকম লাল লাল করে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার পরোটাটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আবার একটা পরোটা দিয়ে দিলাম, ওটাকেও ভালো করে সেঁকে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আবার ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এবারে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করে বাকি সব পরোটাগুলো আমি একটা একটা করে এইভাবেই ভেজে নেব। আমার সব পরোটা ভাজা হয়ে গেছে, সব পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি সব পরোটাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার মূলোর পরোটা রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইবারটা করে দেন তাহলে প্রত্যেক দিনের আমি কি কি রান্না রেসিপি বানাচ্ছি সেগুলো আপনারা দেখতে পাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।